ভূপেন তলাপাত্র ও তার ভাইপো গাবলু। গাবলু খবরের কাগজে ভাড়াটের বিজ্ঞাপন দিয়েছে। তারপর বিজ্ঞাপনটা ঠিক মতো লিখেছিস তো? সব বেশ খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না, একেবারে চালাময়ী ভাষায় লিখে দিয়ে ভাড়াটের চাল। একখানি অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস, ভাড়া অতি সুলভ। 70 খোঁজ করুন, 32-7 পাচুরাম গোলদার লেন। অত লিখতে গেলি কেন? আগে বল, বেশি পয়সা গেল একরাশ। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে গেলে ভালো করে টোপটা ফেলতে হবে না। তবে বলছিলাম কি আবার কি বলছিলি? বলছিলাম কি, কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছ? তোমার টাকার অভাব কি? জানোই তো পাড়াতে একটা ভালো লাইব্রেরিও নেই। যদি ঘরটা একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল আমার। বলি হ্যাঁ, ওই সমস্ত ছাই ভস্য বই পড়ে কার কি উপকারটা হবে? খালি পাকামো শিখবি, বই তো নয়। এই আমাকেই দেখ না, পড়বার মধ্যে তো পড়ি খবরের কাগজে শেয়ারের দর, ব্যাস, আর দেখতে হয় না। ঈশ্বরের ইচ্ছায় মাসে থাকছে কথা, কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক হাওয়া পেতে বসে আছে। আর ওই তো তোদের হাবুল দত্ত, ফার্স্ট ক্লাস MA, বই পড়ে চোখ প্রায় কানা, মাসে পায় কত? স্কুলে 150, লাইব্রেরি হুস হুস। কিন্তু কাকা, লাইব্রেরি মানে তো জ্ঞান, মানে আলো। থাক বকিস নে, আলো? তাহলে তো ওই হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলতো। দেখে আয় না, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা যা, সরে পড় তখন সামনে থেকে। জল ছিল। ভূপেনদা, ও ভূপেনদা! এই মরেছি, এই সকালবেলায় আবার দাদা পাতাতে এলো কি? আছি, ঢুকে বড়। তারপর ভূপেনদা, সব ভালো তো? তোমার গেটের ব্যথাটা এখন একটু ভালো? আর সামনে দুটো দাঁত যে নড়বড় করছিল, সেটা তুলে ফেলেছো তো? আর তোমার সেই অম্বলের ব্যারামটা? থামুন থামুন রাম বাবু, একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো আপনি আর মশাই দিয়েই চালালেন, এখন বড় দাদা বুলি ধরেছেন যে। অনেককাল অপরাধ করেছি ভূপেনদা, আজ সেটা টের পেলুম। হাজার হোক পাড়ার মান্যিগণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে, হ্যাঁ হ্যাঁ, রূপে গুণে, শৌর্যে বীর্যে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বললেও অত্যুক্তি হয় না। চল বাদর কোথাকার, বেশি ওস্তাদি করিস নি। তা দেখুন রাম বাবু, আপনাকে তো আমার ভালো করে চেনা আছে। অকারণে এতখানি মধুবৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। মতলবটা কি খুলে বলুন দেখি। হেমা, ছিছি, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসা, এই মাত্র। তা বলছিলাম কি, আপনার এই ঘরটাই তো আপনি ভাড়া দেবেন? তা দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাই এলু। তা বলছিলাম কি, আপনার এই ঘরটা আমি নিতে পারবো তো? আর ঠিক তা নয়, মানে বলছিলাম আমরা পাড়ার প্রতিবেশী, এই একটু মানে অত মানে করার কি আছে? বাড়ি ভাড়া নেবেন, এই তো সোজা বললেই হয়। হে হে, দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তা বলছিলাম কি, দাদা কি আমাদের কাছ থেকে পয়সা করি চাইবে? আমরা এই সন্ধ্যেবেলা 10 মিলে একটু বসবো, একটু তাস পাশা খেলবো, আর একটু গল্প গুজব।
খাসা আইডিয়া কাকা, লাইব্রেরি তো আর করতে দিলে না, এবার না হয় পাড়ার অকর্মতে এনে তাসটাসে আড্ডা বসিয়ে দাও। চুপ! কুড়ের মাথান শিবের মন্দির পেয়েছেন, আমার বাড়িতে তাস পাতা আড্ডা বসাবেন? ওসব হবে না। যান যান, কেটে পড়ুন তো। আমায় বলছো দাদা? আর দাদাগিরিতে লাভ নেই, আমার আর সময় নষ্ট করবেন না। যান যান। আমাদের অপমান করলেন? পাড়ার লোক আমরা, লোহা দিয়ে তো মাথা বাঁধিয়ে আসেননি, মরবেনি একদিন, তখন দেখে নেবো কে কাকে কাঁদ দেয়। কাঁদ দিয়েও আপনাদের লাভ নেই, তাহলে ভূত হয়ে এক একটার ঘাড় মটকাবো আমি। অকর্মা ঠেকি সব আমার বাড়িতে তাসের আড্ডা বসাতে এসেছি। ভাবলো কি কাকা? একখানা ছড়ি রেখে তো হাতের কাছে, এলেই তাড়া করবি। কোথা সে কোথায় পাবো কাকা? তোমার রূপ বাঁধানো ছড়িটা নিয়ে আসবো। খবরদার খবরদার, ও ছড়িতে হাত দিবি নি। তোর তো ওই রোগা পটকা টিকটিকে চেহারা, ফস করে কেউ কেড়ে নিলে আমার দামি ছড়িটাই গেল। Who let the dogs out? আগে হ্যাঁ, গুড মর্নিং। মেইনো, মানে আমি কি জানতে পারি হুইজ মিস্টার চলাপাট ফ্রম? আগে স্যার তলাপাট্য বলে তো কেউ এখানে থাকে না, তবে ইনি আমার কাকা মিস্টার ভূপেন তলাপাট। আপনি? সো গ্ল্যাড টু মিট ইউ। খুব খুশি হলাম আপনার পরিচয় করতে। গেলুম রে। সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি খুব অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি কে দুঃখিত হয়ে খালাস? এদিকে আমার বেতো হাতটা গেল। একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যাবে। তা আপনি আর ইউ গোইং টু রেন্ট দিস রুম? মানে আপনি কি একবার ভাড়া দিচ্ছেন? সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওকে ওকে। কানাই, এই কানাই, কি এবার চলবে? আজ্ঞা, তা ভালোই চলবো, তবে 8-10টা খোপ কইরা তেমন লাগবো। খুব? কিসের খুব? খোপ না হইলে এক লগে এতগুলা কুকুর থাকবো কেমন কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র বাধা দেবো না? কি যে কন! কুকুর? কুকুর কেন হে বাবু? কুকুর না তো কি মানছে থাকবো না কি করে? কর্তার বালিগঞ্জে এত বড় বাড়ি, এই ঘরে মরতে একদিন কোন দুঃখে! কি যে কন! হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলেন। সে কি, কুকুরকে ঘর ভাড়া দেব? 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো পিকিনিস, 2টো অ্যালসেশিয়ান, 2টো টেরিয়ার। বুঝলেন? এই 8টা মিলা যখন শিক্ষুর দিতে আরম্ভ করবো না, তখন টের পাইবেন সুখ কারে কয়। সেই জন্যই তো মা ঠাকুর থুরি ম্যাম সাহেবের লগে সাহেবের একবার রাম রাবণের যুদ্ধ বাইতে গেল। সে আসে ম্যাম সাহেব একটা লাঠি নিয়ে সাহেবের। কানাই, মানে বলছিলাম কি, দ্য পয়েন্ট ইজ বাড়িতে একটু ডিস্টার্ব, মানে গোলমাল চলছে, তাই আপনার কাছে আসা। কুকুর কুকুর টুকুরের এখানে সুবিধে হবে না, আপনারা এখন আসতে পারেন। ভুল করতেছেন মশাই, আপনি মহা ভুল করতেছেন। এই ঘর কর্তার জন্যেই, কোনো কুকুর টুকুরের জন্য না। কাল যদিও ম্যাম সাহেব কর্তারে কুকুর কইছিলেন। শাট আপ। তা বলছিলাম কি যে একটু চিন্তা ভাবনা করে দেখেন না, যদি পাওয়া যায় ঘর। না না, এখানে কুকুর টুকুরের সুবিধা হবে না, আপনারা এখন আসতে পারেন। ভুল করতেছেন মশাই, মহা ভুল করতেছেন। এরা কি যে সে কুকুর? এরা কি আপনার রাস্তার নেড়ি কুত্তা নাকি? এদের জন্যই মাসে 5,000 টাকা খরচ হয়, সেই খবরটা জানেন? পাইবেন তো শাসা কেরানি ভাড়াটা। তার সে বকে মরছে বাবু, হবে না এখানে। তোমার সাহেব আর কুকুরকে নিয়ে অন্য কোথাও যাও, আমরা না হয় কোনো গরিব কেরানিকে ঘরটা ভাড়া দেব।
চল কানাই। আইকা চলেন সাহেব, এদিক দিয়ে যাই, এদিকেই দরজা। আইকা চলেন, ভুল করলেন মশা, মহা ভুল করলেন। ভাইবা দেখবেন একবার, আমরা আবার আসবো। আর আসতে হবে না, এটাই যথেষ্ট। দুনিয়াটা কি হচ্ছে বলতো ডাবলু? যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, নেহাত প্রাণের তাই এসেছিল। একদিকে কুকুর পুষে সাহেবি করা শখ, আবার ওদিকে গিন্নি লাঠি, তিস্তে হারা হয়ে ছুটে এসেছিল। তবে কি জানো, তোমার দয়া হওয়া উচিত ছিল। কিন্তু দয়া? আমার বেতো হাতটা এমন ঝাঁকুনি দিয়ে গেছে, ও সারা শরীরটাই ঝনঝন করছে। ডাবলু, কি বলছো কা? সকাল থেকে মনটা তেতো হয়ে গেল। যত লালনদার দোকান থেকে চারানা জিলিপি নিয়ে আয় তো। সে ভালো বলেছো কাকা, তাই যাই। তাড়াতাড়ি আসিস কিন্তু, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ কাকা। আপনি কে? কি চাই এখানে? আমি কে? তুমি আমাকে চিনতে পারছো না মোহাম্মদ খা? মোহাম্মদ খা? দাড়ি কামিয়েছো, ফতুয়া পড়েছো, তা বলি কি তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এতই নির্বোধ পেয়েছো? বেল্লিক, তোমার এত বড় সাহস যে তুমি আমার এই সাদের তাজমহল ভাঙতে চাও? কি বিপদ, পাগল দেখছি যে। চুপ রাও বদতমিজ, এক্ষুনি তোমার গর্দান নেব। জানো তুমি কার সাথে কথা কইছো? কে আমি? সারে হিন্দুস্তানের বাদশা, শাহেনশাহ শাহজাহান। দিন কতক আমি দাক্ষিণাত্য ভ্রমণে বেরিয়েছি বলে তুমি আমার এই সাদের তাজমহল ভাড়াটে বসাতে চাও? আহা, কি আপদ, পাগল দেখছি যে। রাস্তায় যা, রাস্তায়। রাস্তায়? আমার এই সাদের তাজমহল ছেড়ে? ইনশাআল্লাহ। বেকুফ, এখনই তোমার গর্দান নেব। তলোয়ার খা, ও তলোয়ার খা, ওই যে এসেছে তলোয়ার খা। এই বেকুফ মোহাম্মদের গর্দান নাও এক্ষুনি। কি এনেছো এতে? রাজভোগ? আচ্ছা, আগে খেয়ে আসি, তারপর এই উজবুক মোহাম্মদের বিচার করব। নিলে নিলে চারানা জিলিপি নিয়ে চলে গেল। ধর ধর। ধরবার তো জোনে কাকা, সে তো দামে উঠে পড়েছে। চারানা জিলিপি নিয়ে চলে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? দেখবারে সময় পেলুম কই, ঘরে ঢুকতে তো কিসে মোহাম্মদ তলোয়ার বলে তোমরা খপ করে কেড়ে নিলে। কে ও কাকা? শাহজাহান, সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ হ্যাঁ, শাহজাহান। তার এই সাধের তাজমহলে ভাড়াটে বসিয়েছি বলে গর্দান নিতে এসেছে। ওহ, সকালবেলাতেই কি পাগলের কাণ্ড রে! আমাকে শুদ্ধ পাগল করে দিয়ে গেল। আবার জিলিপি নিয়ে আসবো কাকা? থাক, আর দরকার নেই, ঢের হয়েছে। আপনারা? নমনারায়ণ। অধমের নাম কৃষ্ণদাস দাস। ইনি আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার বাড়িটা ভাড়া নিতে এসেছি। তা ভালো ভালো, বসুন বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়ে কথাটা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী, নির্ঝঞ্ঝাট, ছেলে পুলে নেই, একটু শান্তিতে থাকতে চাই, তাই আশা। তা ভালো কথা। আমিও
নির্ঝঞ্ঝাট ভাড়াটাই খুঁজছিল। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারতি করে থাকি। আপনাকে 6 মাসের ভাড়া আগাম দেব। কথাটা কি জানেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই, আর কিছু নয়। তাতে কোনো অসুবিধে হবে না, আমাদের এখানে কোনো গোলমালই নেই। ঘরটা এদেরকেই দাও, কি বলিস রে কাবলু? তোমার ঘর, তুমি যা ইচ্ছে তাই করো, আমি বলবার কে? তা কৃষ্ণদাস বাবু সব দেখে শুনে নি। ওই ওপাশে কলঘর, ওদিকে ছোট বারান্দা, ওখানে রাখতে পারবে। বাহ, কৃষ্ণের ইচ্ছায় সবই তো ভালোই দেখছি। আমরা একটু শান্তি চেয়েছিলাম, এমন একটা জায়গা পেয়েছি। গো, বলছি কি তাহলে এখানেই আমাদের শোয়ার খাট পড়বে? পুরোতেই হবে, এর চাইতে বড় বাড়ি তো আর নেবে না তুমি। বোঝে না, অপব্যয় কি ভালো? অল্পের মধ্যে কুলিয়ে নিতে হয়। আমরণ কি বুদ্ধি! জানলার পাশে শোবো আর জোরে আমার গয়না ধরে টান দি রাত্রিরে। না, খাট থাকবে ও পাশে। ও পাশে তো জানলা নেই, গরমে প্রাণ যাবে। এ আমার শখের প্রাণ গড়ের মাছ রে, একটু গরমেই প্রাণ যাবে? না, খাট ওখানেই থাকবে। আমি বলি খাটটা এখানেই থাক। খবরদার বলছি, খাট সরিয়েছো কি খুনোখুনি হয়ে যাবে। আহা, কি করছে? আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন। তুমি চুপ করো তো বাবু, এমন ব্যাককেলে আহম্মক লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছিস, তার মধ্যে ফোড়ন কাটতে এসছো। বাবারে, ওরে বাবারে। কাকা, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ ভাবে আলোচনা করে, তুমি ওর মধ্যে নাক গলা দেওয়ার চেষ্টা করছো কেন? তাতে নাক ভাঙতেও পারে। আমার ইচ্ছা খাটটা এখানেই থাক। কখনো না, খাট থাকবে ও পাশে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করলে নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, তর্ক করবো না ভেবেছো? অন্যের বাড়িতে এসেছো তাই এখানে আমায় যা খুশি তাই বলতে পারবে? দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। ঝাড়ু, এক হাজার ঝাড়ু পাই কোথায়? ওই তো এক হাজার ঝাড়ু দেখতে পাচ্ছি কলতলায়। এ কি করছে? কি করছে? ওরা শান্তি চান কাকা, তারই মহড়া দিচ্ছে। কই রে মুখ পোড়া, আজ তোরই একদিন কি আমারই একদিন? কাকা, প্রিয় সংক্রান্তি পালাও। কই, কোথায় গেল মুখ পোড়া মিনসে? খাট কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। গেল কোথায়? ওখানে লুকিয়েছো? ভেবেছো ওখানে ঢুকে আমার হাত থেকে বাঁচবে? ওরে বাবারে। এইবার বলি খাট থাকবে কোথায়? জবাব দাও, কোথায় থাকবে খাট? থানা, পুলিশ, চৌকিদার। চৌকিদার দেখাচ্ছি তোমায়। ওরে বাবারে। জবাব দাও, কোথায় থাকবে খাট? ওরে বাবারে, ও মা লক্ষ্মী, আমি নই। ও কাকে বলছেন আপনি? উনি যে বাড়িওয়ালা, আমার কাকা, আপনার সেবক কৃষ্ণদাস বাবু। সোজা রাস্তা দিয়ে দৌড় দিয়েছেন। দৌড়ে যাবেন কোন চুলোয়? আমার খপ্পরেই পড়তে হবে শেষ পর্যন্ত। দেখছি আমি খাট কোথায় থাকে। ওরে বাবারে, গেছি রে, পিঠের হাড় সব গুঁড়ো করে দিয়েছে। কাকা, নির্ভয় বেরিয়েছো কাকা, অল ক্লিয়ার। বেরোতে পারছি না রে, আটকে গেছি যে। বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? না থাক, দরকার নেই। তোকে আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে হবে না। ও উনি বাবারে, পিঠের আর কিছু রাখেনি। শান্তির সংসার, নির্ঝঞ্ঝাট। তাই বটে। ঝঞ্ঝাট নেই বলে কি ঝাড়ু থাকবে না? এমন কথা তো
তো শাস্তে লেখা নেই কাকা। তুই থাম তো, তোকে আর রসিকতা করতে হবে না। যা যা, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় দেখি। আর ঠিক আছে কাকা। লাইট অফ। এ তো সেদিন